ও চোখ বন্ধ, ধ্যান মুদ্রা। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। ফুল বডি রিল্যাক্স। আগে শরীরটাকে একদম হালকা করে রিল্যাক্স করে বসো। চোখ বন্ধ করে দুই ভুরুর মাঝে আজ্ঞা চক্রে ওমকে দেখো। ওমকে দেখার চেষ্টা করো, ওমকে ম্যানিফেস্ট করো দুই ভুরুর মাঝে আজ্ঞা চক্রে। চোখ বন্ধ করে অনুভব করো বাইরে থেকে খুব সুন্দর ঠান্ডা বাতাস আমাদের নাকের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করছে। শরীরে প্রচুর ব্লাড সার্কুলেশন হচ্ছে, অক্সিজেন সরবরাহ খুব ভালো হচ্ছে শরীরে, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, ব্রেন ফাংশন খুব ভালো করছে, হার্ট খুব ভালো ব্লাড পাম্প করতে পারছে। শরীরে কোথাও কোনো ব্যথা নেই, বেদনা নেই, কোনো জয়েন্ট পেন নেই, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা কিচ্ছু নেই। শরীর ফুল রিল্যাক্স হয়ে গেছে, ভীষণ ভালো আছি আমরা, সুস্থ আছি। অনুভব করো, মনে মনে বলো যে আমি খুব ভালো আছি, সুস্থ আছি, আমার শরীরে কোনো রোগ নেই, আমি খুব ভালো আছি। প্রচুর অক্সিজেন আমাদের শরীরে যাচ্ছে, যার ফলে আমাদের শরীরে ন্যাচারাল ইমিউনিটি পাওয়ার তৈরি হচ্ছে। কারণ এই অক্সিজেন আমাদের বডিতে প্রচুর পরিমাণে ব্লাড সার্কুলেশন করে, হিমোগ্লোবিন কাউন্টকে বাড়িয়ে দেয়, ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে। তার সাথে সাথে আমাদের শরীর থেকে বেশি বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, যার মাধ্যমে বডিতে থাকা যত টক্সিনস আছে সেগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। ব্যায়ামের ফলে যে ঘাম ঝরছে তার মাধ্যমে টক্সিন বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বেরোচ্ছে। প্রশ্বাস নিচ্ছি যখন, প্রশ্বাসের ফলে প্রচুর আমাদের বডিতে যত খারাপ জিনিস আছে সব বেরিয়ে যাচ্ছে, যার ফলে আমরা শারীরিকভাবে মানসিকভাবে খুব ভালো আছি, সুস্থ আছি। আমরা ধ্যান করে মেডিটেট করে প্রত্যেক দিন এই কথাগুলো শুনে আমাদের মন থেকে এখন একটা বিশ্বাস তৈরি হয়েছে যে আমাদের মন অত্যন্ত পবিত্র, শুদ্ধ, যদি আমরা তাকে সবসময় কন্ট্রোল করতে পারি। এবং যেটা আমরা যোগব্যায়াম, সাধনা, ধ্যান, মেডিটেশন, প্রাণায়াম এগুলোর মাধ্যমে প্রত্যেক দিন অভ্যাস করছি। এই যোগাভ্যাস আমাদেরকে ভীষণভাবে ডিসিপ্লিন এবং কন্ট্রোলড, আমাদের সেন্সারি অর্গানগুলোকে, আমাদের ইন্দ্রিয়গুলিকে, কামকে, আমাদের অন্যান্য সমস্ত ইন্দ্রিয়কে ভীষণভাবে সংযম করতে, কন্ট্রোল করতে সাহায্য করছে। আমরা কোনো খারাপ কর্ম, খারাপ পথ, খারাপ কিচ্ছুটি ভাবছি না, করছি না, চিন্তা ভাবনাতেও আনছি না। যবে থেকে আমরা প্রত্যেক দিন যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন করছি, তবে থেকে আমরা শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিকভাবে খুব ভালো আছি। তার সাথে আমরা ধ্যানের মাধ্যমে ওমকে বোঝার চেষ্টা করছি, মেডিটেট করছি, ওমের ওপরে সাধনা করছি। এই ওম আর কিছুই নয়, স্বয়ং ভগবানেরই অক্ষর। তো আমরা এই ওমের ওপর মেডিটেট করে, ওম উচ্চারণ করে নিজেদের মধ্যে ঈশ্বরের যে শক্তি রয়েছে, দৈবিক শক্তি, ডিভাইন এনার্জিকে আমাদের ভেতরে ইনকালকেট করছি, রিকল করছি, যার মাধ্যমে আমাদের আত্মা পবিত্র হচ্ছে। আমাদের আত্মা যা আগে যা খারাপ কর্ম করেছে অন্য দেহতে, সেই সমস্ত কিছু থেকে নিজেকে কলুষমুক্ত করছে ওম উচ্চারণের মাধ্যমে। ওমের এই পবিত্র ধ্বনি, পবিত্র ভাইব্রেশন আমাদের শরীর মনকে ভীষণভাবে পজিটিভ করছে, আমাদের কর্মকে শুদ্ধ করছে, আমাদের প্রারব্ধকে পরিষ্কার করছে।
আমাদের যোগ সাধনাকে আরো গভীর করে তুলেছে, আমাদের কনসেন্ট্রেশন, ধ্যান এগুলোকে আমাদেরকে অনেক পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। আমাদের সংযম বেড়েছে, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার আরো বেড়েছে, আমরা আত্মসংযম করতে শিখেছি, আত্মাকে ঈশ্বরের ধ্যানে, ঈশ্বরের চেতনায়, কনসিয়াসনেসে, পরমাত্মার কনসিয়াসনেসে আমরা সেই জায়গায় উঠতে পারছি, আস্তে আস্তে চেষ্টা করছি। চোখ বন্ধ করে প্রত্যেকে দুই ভুরুর মাঝে আজ্ঞা চক্রে ওমকে ম্যানিফেস্ট করো, ওমকে দেখার চেষ্টা করো। দেখো ওম থেকে খুব সুন্দর নীল রঙের আভা, রশ্মি আমাদের সারা শরীরে, মনে, হৃদয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে। যে রশ্মি আমাদের শরীর, মন, আত্মা সমস্ত কিছুকে পবিত্র করছে। ঠিক যেরকম সূর্যের কিরণ, সূর্যের তাপ, সূর্যের রশ্মি আমাদের শরীরে, মনে যখন পড়ে, দেহে যখন পড়ে, সেই জায়গাটার থেকে সমস্ত যা খারাপ থাকে, ব্যাকটেরিয়া, ভাইরাস, নোংরা জিনিস, সেগুলো সবকে নষ্ট করে দেয় এবং সেটাকে পবিত্র করে তোলে। ঠিক সেরকমই ওমের রশ্মি, ওমের তেজ, ওমের শক্তি আমাদের দেহ, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করছে। এবং আমরা সমস্ত কিছুর উদ্দেশ্য স্বয়ং পরমেশ্বর ভগবানকে বুঝতে শিখেছি, জানতে পেরেছি, এবং সমস্ত কিছুর উদ্দেশ্য, সমস্ত কিছুর কারণেরও কারণ যিনি, সমস্ত কিছুর যার থেকে সৃষ্টি হয়েছে, যিনি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, যিনি, তাকে আমরা বুঝতে শিখছি ধ্যানের মাধ্যমে, তাকে জানার চেষ্টা করছি। এটাই আমাদের যোগ সাধনার মূল উদ্দেশ্য, তাকে বোঝা, তাকে জানা, তাকে নিজের মধ্যে আস্তে আস্তে আত্মস্থ করা, নিজের ভেতরে অনুভব করা এবং অপরের ভেতরে, প্রতিটা জীবে, প্রতিটা প্রাণীতে তাকে দেখা, প্রত্যেকের মধ্যে সেই ভাব থেকে তা প্রত্যেকের প্রতি সেই দৃষ্টি রাখা। এবং তার জন্য আমরা যেই জ্ঞানটা পাচ্ছি বা এইটুকু আমরা বুঝতে শিখেছি, জানতে শিখেছি, এর জন্য আমরা সবসময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকব, তাকে সবসময় ধন্যবাদ জানাবো। কারণ পৃথিবীতে বহু মানুষ আছে, কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু সবাই এই সুযোগটা পায় না। কিন্তু আমাদেরকে তিনি এই সুযোগটা করে দিয়েছেন, আমাদেরকে সেইটুকু যোগ্য বলে মনে করেছেন, এবং আমরা সবসময় চেষ্টা করব তার সেই বিশ্বাসের মান রাখার। সবসময় ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে আমরা গ্রেটফুল থাকবো, থ্যাঙ্কফুল থাকবো। সকাল বিকেল তাকে সবসময় হোপোনোপোনো মেডিটেশন ডেডিকেট করব, যেন তিনি আমাদের সমস্ত ভুলের জন্য আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে শক্তি দেন, ভক্তি দেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন, যাতে সেটা সেই জ্ঞানের আলোকে আমাদের জীবনে যত অন্ধকারাচ্ছন্নতা রয়েছে সেই সমস্ত কিছু কেটে যায়। আমরা যেন অন্ধকার থেকে আলোর পথে, অসৎ থেকে সতের পথে, অভক্তির থেকে ভক্তির পথে, সমস্ত ভালো দিকে আমরা যেতে পারি, অজ্ঞানতার থেকে জ্ঞানের পথে আমরা যেতে পারি। সেই প্রার্থনা আমরা সব সময় তার কাছে করব। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। 3 বার ওম উচ্চারণ করে আমরা মেডিটেশন কমপ্লিট করব। শান্তি শান্তি শান্তি। ওম। আস্তে আস্তে হাত দুটো উপরে তুলে ঘষো। বা গরম হাতটা 2 চোখে মুখে লাগাও। আস্তে আস্তে মাথা নিচু করে ভূমি মাতাকে প্রণাম করে, মাদার নেচারকে থ্যাংক ইউ জানিয়ে, ভগবানকে, ইউনিভার্সকে, সবার প্রতি গ্র্যাটিটিউড জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আস্তে আস্তে প্রণাম করে চোখ খুলবো।